দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, ট্রাইব্যুনালে কি আসামিদের হাজির করা শুরু হয়েছে? আর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সহ এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। জি রায়হান, আপনার প্রশ্নের প্রথম উত্তর দিয়ে যদি শুরু করি, যে আসামিদেরকে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, কোর্ট যেহেতু 10:30টার দিকে বসবে, 10টা নাগাদের পরে হয়তোবা আসামিদেরকে কোর্টে আস্তে আস্তে হাজির করা হবে। আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের হেভিওয়েট 14 জন, 10 জন মন্ত্রী, 2 জন উপদেষ্টা, একজন সচিব, একজন বিচারপতিকে এখানে উপস্থিত করা হবে। তো তাদেরকে আসলে আজকেই প্রথম উপস্থিত করা হবে এই ট্রাইব্যুনালে। আপনি জানেন যে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম প্রায় সেই 9 সাল 10 সালের পর থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু বিচার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত এখানে প্রায় 150টির উপরে মামলা বিচার প্রক্রিয়াধীন আছে এবং বেশ কিছু মামলার রায় হয়ে গেছে। সেগুলো আমরা জানি যে সেগুলো আবার মামলা সেগুলো হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজকে আসলে যেটি হচ্ছে যে 10 জন মন্ত্রী এবং 2 জন উপদেষ্টা, একজন সচিব এবং একজন বিচারককে যেটা করা হবে, তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে যতটুকু আমরা জানতে পেরেছি, এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে প্রথম যেহেতু হাজির করা হবে। এবং আপনাকে আরো একটি বিষয় বলে রাখি যে এই ট্রাইব্যুনালে এই 5ই জুলাই থেকে 5ই আগস্টের যে গণহত্যার যে বিচার, সেই বিচারের কার্যক্রম কিন্তু গত 17 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিচার কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছিল, এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং 46 জনকে, মোট 46 জনকে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। একই সাথে আসলে বলা হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। এবং যেটি বলছিলেন আপনি, আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তৎপরতা বেশ আমরা দেখতে পাচ্ছি, এবং সবাইকে বেশ জিজ্ঞাসাবাদ করেই ভিতরে ঢোকানো হবে। এখন পর্যন্ত ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, তবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো রায়হান, এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।